আচ্ছা বন্ধুরা, তোমার কেমন লাগে? ধরো তুমি একটা বাসে উঠেছো, ধরো তোমার জার্নিটা ৮ ঘন্টার, তোমার গন্তব্যস্থলে পৌঁছতে পৌঁছতে ৮ ঘন্টা ৪০ মিনিট লেগেই যাবে। এখন তুমি একটা ধরো জানলার ধারে সিট পেয়েছো, ফাঁকা বাস, তারপর আস্তে আস্তে লোক উঠছে, তোমার সামনের লোক বা পেছনের লোক সেও হয়তো তোমার পেছনেই বসেছে, ও জানলার পাশে একটা সিট পেয়েছে, তোমারই পেছনে বা তোমার সামনে কোনো একজন মানুষ। তুমি ভেবেছিলে যে আমি বাইরের শহরটা দেখতে দেখতে যাব, একটু উপভোগ করব, তারপর নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাব। একটা জার্নিটা একটা প্লেজেন্ট জার্নি হবে, হওয়াই স্বাভাবিক ছিল। হয়তো পরিবেশটা খুব সুন্দর, একটা মনোরম পরিবেশ, একটা ওয়েদারটা খুব ভালো, মেঘলা হোক কি রৌদ্রোজ্জ্বল, প্লেজেন্ট ওয়েদার। তুমি যেমনটা ভেবেছিলে ৮ ঘন্টা বাদে যখন তুমি বাস স্টপে নামলে, তোমার গন্তব্যস্থলে চলে এলে, তুমি ভাবলে এই ৮ ঘন্টা আমি ভেবেছিলাম কি না কি, কিন্তু কি জঘন্যভাবে কাটলো। কেন বলো তো? কারণ সামনে যে লোকটা বসেছিল বা পিছনে যে লোকটা বসেছিল, ক্রমাগত জানলা দিয়ে হয় থুতু ফেলছে, নয় পান খেয়ে পানের পিক ফেলছে। মানে তুমি তাকে হয়তো দুবার বলেছো যে প্লিজ এটা করবেন না, সে পাত্তাও দেয়নি। এবং সবচেয়ে বড় কথা, আশেপাশের লোকজন তাকেই সাপোর্ট করবে, তোমাকে না। তুমি যদি কাউকে কিছু বলতে যাও, দেখুন দাদা কি করছে, তাকে কি বলবে? সে নিজেও ওই একই, সে নিজেও হয়তো ওরকম বদ অভ্যাসে অভ্যস্ত। আর যদি দুই একজন বলো, তোমার হয়ে কথাও বলে, শুনবে না, তারা করবেই। তোমার সঙ্গে হয়তো গালিগালাজের পর্যায়ে নেমে এলো। আর তুমি যে স্ট্যাটাসটা মেনটেন করো, যে ডেকোরেমটা মেনটেন করো, তোমার আদব কায়দা আচার ব্যবহার তোমাকে অ্যালাউ করছে না যে ওই মানুষটার সাথে ওই লেভেলে নেমে ওর সাথে তর্ক করা। হয়তো এমন কিছু কথা বললো যেটা তোমার মানে লাগলো, তুমি সিটও চেঞ্জ করতে পারছো না, মানে ততক্ষণে বাস ভরে গেছে। যখন যাত্রা শুরু হয়েছিল বাসটা ফাঁকাই ছিল, সারাটাক্ষণ এইটা সহ্য করে যেতে হলো তোমাকে। এটা একটা এক্সাম্পল। আবার ধরো, ফর এক্সাম্পল, একটা কলকাতা শহরের একটা জায়গার কথা বলছি। ওই তোমার ধর্মতলায় নেমে আকাশবাণীর উল্টো দিক থেকে যে রাস্তাটা সোজা ওই রেড রোড ধরে সোজা এগোচ্ছে টুয়ার্ডস ভিক্টোরিয়া, বাদিকের যে ওই গার্ডেন এরিয়াগুলো, যে গ্রিন এরিয়াগুলো, ওখান দিয়ে আবার হেঁটে দেখবে তো, যারা হেঁটেছে তারা জানে কি দুর্গন্ধ। অথচ ওই জায়গাটা কিন্তু বানানোই হয়েছিল এমন করে, যে ব্রিটিশ আমলেই তো বানানো হয়েছিল, যে ওখান দিয়ে পথচারীরা যাবে, প্রকৃতির সৌন্দর্যটা অনুভব করতে করতে সে পথে হাঁটবে, ওই ফুটপাথ দিয়ে হাঁটবে। কিন্তু দেদার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে, পুরুষ মানুষই বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শৌচক্রিয়া করছে। কেউ কেউ তো প্রাতক্রিয়াও করে ফেলে। মানে ডিসগাস্টিং নয় কি? যে রাস্তাটা তোমার জন্য বানানো হয়েছিল, যখন সবচেয়ে জন্মলগ্নে সেই রাস্তাটা যে বানিয়েছিল, যে মানুষটা, সে তো এইভাবেই বানিয়েছিল যে ভালো ভেবে, যে সবাই ওখান দিয়ে যাবে, প্রকৃতির সৌন্দর্য অনুভব করবে, চারপাশটা সবুজ একদিকে, অন্যদিকে রাস্তা, সেখান থেকে সাই সাই করে গাড়ি চলে যাচ্ছে। সে একটা হয়তো তার স্পাউসকে নিয়ে বা তার বন্ধুকে নিয়ে হাঁটতে হাঁটতে বা একা হাঁটতে হাঁটতে ভেবেছিল আমি এনজয় করতে করতে যাব, অ্যাম্বিয়েন্সটা এনজয় করব কলকাতা শহরের। ওই ওটা তো আমাদের প্রাণ কেন্দ্র, ওই ধর্মতলা, পার্ক স্ট্রিট, ওই অঞ্চলগুলো, রেড রোড। কিন্তু একবার যারা গেছে, আমি যে কবার গেছি, দুর্গন্ধে আমার বমি এসে গেছে। এরকম দুটো এক্সাম্পল বললাম। কোনো সরকারি অফিসে যাও, একটু বেশি যেগুলো পুরনো হয়ে গেছে, সিঁড়ি দিয়ে ওঠো, দেখবে দেওয়ালে
কি মনে হবে যেন মানে কেউ প্রথমে কেউ ভাবতেই পারে হয়তো কোনো ফরেনার্স এলো ওখান দিয়ে, এটা কি কোনো মানে শিল্পকলা? পরে ভাববেন না এটা শিল্পকলা না, পানের পিক ফেলে ফেলে ওরকম দাগ করে ফেলেছে, এবং সেটা আমরা সহ্য করতে করতে এটা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে আমরা সহ্য করবো, এটা আমাদের সহ্য করতে হবে। মানে কেউ কিছু বলেও না, কেউ কিছু বলেও না। হয়তো প্রাইভেট অফিসের বিল্ডিং এ অতটা দেখা যায় না, অতটা কম্পারেটিভলি কম, কিন্তু সরকারি অফিসের দেওয়ালগুলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এত নোংরা, ধুলো বালি, যেখানে সেখানে রাস্তাঘাটে প্লাস্টিক ফেলছে, মানুষ চলতে চলতে হাঁটছেও, তুমি একটা ধরো নিউ মার্কেটের রাস্তা দিয়ে বা কোনো পুরনো মানে উত্তর কলকাতার পুরনো বনের দিক গলি দিয়ে, মানে হাঁটবে কি তোমাকে এরকম মানে করে এগিয়ে যেতে হবে স্নেকের মতো। কেন বলো তো? চারিপাশে থুতু কপ, মানে পটি করে রেখেছে কেউ, বিড়াল আসা যাওয়া করছে, কি দুর্গন্ধ, মানুষ দেদার দাঁড়িয়ে শৌচক্রিয়া করছে, তুমি হাঁটবে কি করে? যেখানে সেখানে থুতু ফেলছে, ফেলছে, তোমাকে মেপে মেপে যেতে হবে, এগোতে হবে। একটু ভুল করলে কি ব্যাস। আর যদি সামনের লোকটা যে যাচ্ছে সে যদি ডায়ে বায়ে পেছনে কিছু না দেখে ঠা করে থুতু ফেলা শুরু করে ডায়ে বায়ে, তোমার গায়েও লাগতে পারে। তুমি কি বলবে? ঝগড়া করবে? অনেকে ঝগড়া করে, আমি তো পারবো না, আমার স্ট্যাটাস ওটা পারমিট করে না। আমার মনন, আমার চিন্তাশীল মন, আমার মানে মানসিক গঠন কখনো ওই কনফ্রন্টেশনে যেতে অ্যালাউ করবে না। তাহলে কি আমাদের এগুলো সহ্য করে যেতে হবে? সরকার তো মানে দুই সরকার, কি বলছি আমি, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার, এইটা নিয়ে কেউ কোনো কারোর মাথা ব্যথা নেই কোনো। আমি জানি না মানে এরা যখন ওই ভোটের আগে ম্যানিফেস্টো বের করে, কোথাও কি সিভিক সেন্সের কথা লেখা থাকে? সব কিছু লেখা আছে, এই করব, ওই করব, ওই করব। এইটা নিয়ে তো কোনো আমি বিল পাস হতে দেখি না। সিঙ্গাপুরে শুনেছি যদি কেউ এরকম করে তার হাজতবাস হয়ে যাবে বা বিরাট জরিমানা হয়ে যাবে। কেউ থুতু ফেলার কথা ভাবতেও পারে না সিঙ্গাপুর, জাপান এরকম দেশে, আরো অন্যান্য অনেক দেশে। এমনকি আমাদের প্রতিবেশী দেশগুলো আমাদের থেকে বোধহয় ভালো। শ্রীলঙ্কা বলো, মলদ্বীপস বলো, ভুটান বলো, খুব সুন্দর রাস্তাঘাট ওখানে। ঢাকা, আমাদের দেশেরই অন্যান্য স্টেট কত সুন্দর। ভাইজ্যাক বলো, নিট অ্যান্ড ক্লিন। কেউ যদি কিছু নোংরা চোখে পড়ে, কোনো ধরো একটা কলোনির মধ্যে একটা কোনো ফ্যামিলির চোখে পড়েছে নোংরা, সে নিজে গিয়ে ওটা ঝেড়ে দিয়ে আসবে। সে যদি একা না পারছে, পাশের প্রতিবেশী এসে তাকে হেল্প করবে। ভাইজ্যাকে, অন্যান্য অনেক স্টেটে, সাউথ ইন্ডিয়া তো অনেক ডেভেলপ করে গেছে এই দিক থেকে। বাঙালিদের শুধু কবিতা লিখে গেলেই হবে না, এইটা নিয়ে কেউ কোনোদিন ভাবেনি। অথচ এটা বিরাট একটা রোগ, এবং এটা আমার ক্ষেত্রে পার্সোনালি খুব কষ্টের জায়গা। সেই জন্য আমি আজকে এটা নিয়ে ভিডিও করছি। জঘন্য লাগে, জঘন্য লাগে। আমি এক্ষেত্রে পুরুষদের বেশি দোষ দেব মহিলাদের থেকে। মহিলারা অন্তত এতটা খারাপ না। কিছু কিছু মহিলা আছে, হ্যাঁ, ওরাও এরকম করে, বাট বেশিরভাগই পুরুষরাই করে। খুব খারাপ লাগে। আমি নিজে তো একজন পুরুষ, এরকম ধরনের কাজ কি মানে মানসিকতাটা মানে ভাবলে মাঝে মাঝে আমার নিজে পুরুষ হিসেবে আমার খুব লজ্জা লাগে, জানো তো। ভাবতে পারি না যে এটা কি করে মানুষ। বিদেশে কেন এরকম হয় না? ওরা নিজের ঘরটাকেও যতটা সুন্দর মানে নিজের ভাবে, নিজের শহরটাকে, নিজের দেশটাকেও তো নিজের ভাবে ওরা। একটা নোংরা নেই। জাপানে একদিন, সেদিন আমি ভিডিও দেখছিলাম জাপানের মানে শহরগুলোর, তারপরে একদিন সুইডেনের শহরগুলোর দেখছিলাম, নিউজিল্যান্ড দেখছিলাম, কি সুন্দর,
ফোঁটা নোংরা নেই রাস্তাঘাটে, কোনো পাতা নেই, নোংরা নেই, কিছু প্লাস্টিক ফেলা নেই, কেউ আবর্জনা ফেলেনি, কেউ ওখানে পটি করা বা শৌচক্রিয়া করা কিচ্ছু না, থুতু ফেলাই কোনো না। ফাইন হয়ে যাবে, জরিমানা হয়ে যাবে, হাজতবাস হতে পারে। আমাদের এখানে শুধু ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবে, ঘরে আসুন, আমার ঘরে আসুন, দেখুন কি সুন্দর, ঝা চকচকে সব কিছু পরিমাণে সুন্দর, রোজ দিন পরিষ্কার করছে। ঘর থেকে বেরোলো, রাস্তায় নামলো, শুরু হয়ে গেল তার, যেন সেই রাস্তাটা, সেই শহরটা, সেই পরিবেশটা তার নয়। ওইটাও তো আমার দেশ, আমার শহর, আমার রাজ্য, আমার গর্ব। কোনো ফরেনার এসে যখন হাসবে বা একটা বাজে মন্তব্য করবে, খারাপ লাগে না? নাকি গায়ের চামড়া আমাদের খুব মোটা হয়ে গেছে? সত্যি কি আমার মনে হয় আমাদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে, কিছু এসে যায় না ফরেনাররা কিছু বললে। আমরা সুপার পাওয়ার হব এই সিভিক সেন্স নিয়ে। সরকারেরও যেমন কোনো হেলদোল নেই এটা নিয়ে। ওই কংগ্রেস আমলে কিংবা বিজেপি আমলে দুজনেই মানে অভিযান চালিয়েছে যে নির্মল ভারত, স্বচ্ছ ভারত, এক একজন এক একটা নাম দিয়েছে। কংগ্রেস একটা নাম দিয়েছিল, বিজেপি আর একটা নাম দিয়েছে, তৃণমূলও হয়তো কোনো একটা নাম দেবে, আমি জানি না ঠিক তৃণমূলের এরকম কোনো অভিযান আছে কিনা শহর পরিষ্কার করার। মানে শুধুই ওটা স্বচ্ছ ভারত, আজকাল স্বচ্ছ ভারত চলছে, আগে যেটা বোধহয় নির্মল ভারত ছিল কংগ্রেসের আমলে। শুধু নামেই, কোথায় আমি তো এর কোনো প্রতিফলন দেখছি না। আমি যখন রাস্তায় ঘাটে নামছি আমার চোখে তো পড়ছে না, বিশেষ করে কলকাতা শহরে। আমাদের বাঙালিরা এত একটা সৃষ্টিশীল জাতি, এত মানে সৃজনশীল একটা জাতি, ক্রিয়েটিভিটি ভরপুর আমাদের মধ্যে। আমাদের এখান থেকে কত মনীষী মহাপুরুষরা জন্ম নিয়েছেন, কত কবি, সাহিত্যিক, কত ইন্টেলেকচুয়ালস। সেই রাজ্যে এরকম পরিস্থিতি ছোটবেলা থেকে দেখে আসছি, এখনো কিচ্ছুটি মানে ঠিক হলো না। আমার ঘরটাই আমার সব, বাইরে বেরোলাম মানে এই গর্ববোধটা থাকছে না কেন, এটা আমার শহর, আমার দেশ, যেটা একটা আমেরিকা বা জাপানের লোকের হয়, বা নিউজিল্যান্ড বা সুইজারল্যান্ডের মানুষের আছে, যে রাস্তাটাও আমার, শহরটাও আমার, পরিবেশটাও আমার, সমাজটা আমার। শুধু আমার বাড়িটাই বা বাড়ির লোকজনই আমার নয়। বাড়িটা পরিষ্কার রাখবো, সবাই ঠিক, বাড়ি থেকে বেরিয়ে গেলাম, যা ইচ্ছা করলাম। আই পলিউশন বলেও তো একটা কথা আছে। আমরা কি এগুলো সহ্য করতে করতে মানে এমন লেভেলে চলে গেছি যে এটাই নরম হয়ে গেছে এখন। আমার রাগ ওঠে মাঝে মাঝে, কষ্ট না, রাগ ওঠে। সরকারও যেমন কোনো হেলদোল নেই এই ব্যাপারে, সাধারণ মানুষও দুদিক থেকেই কোনো মানে তৎপরতা নেই। আমার মনে হয় ফাইন বা কোনো হাজতবাস, কোনো রকম কোনো একটা মানে শাস্তি যদি তুমি না দাও, একটা বড়, ধরো তুমি কোনো শৌচক্রিয়া করছো রাস্তায় ওপেনলি, ধরো 500 টাকার জরিমানা। তুমি পাদক্রিয়া করছো, পটি করছো, 1000 টাকা, এরকম করে কিছু করা উচিত। রাস্তাঘাটে প্লাস্টিক ফেলে দিচ্ছ, নোংরা ফেলে দিচ্ছ, বমি করছো উল্টোপাল্টা জায়গায়, যেখানে সেখানে পানের পিক ফেলছো। আমার ঘরের নোংরাটা আমি রাস্তায় ফেলে দিলাম, আরে সেই রাস্তা দিয়ে তো লোকজন যাতায়াত করছে। সকালে ভোরবেলায় দেখবে যে কোনো উত্তর কলকাতার গলিগুলোতে হাঁটতে পারবে না, চারিদিকে প্যাকেটে প্যাকেটে নোংরা ফেলে রেখেছে বাড়ি থেকে। বাড়িটা সুন্দর রেখেছে, রাস্তাটা তার নয়, রাস্তায় তারপর ডাস্টবিন মানে পুরসভার লোকরা এসে এটা পরিষ্কার করে নিয়ে যাবে। কি মানসিকতা এটা! বিদেশে ভাবাই যায় না, ওটা কল্পনাও করতে পারে না, সেই জন্যই হয়তো ওরা এগিয়ে গেছে। শুধুই আমি সুপার পাওয়ার হব, আমি ইকোনমিক্যালি এই সালের মধ্যে এই জায়গায় চলে যাব, আমাদের দেশ এই জায়গায় চলে যাবে, আমাদের রাজ্য এই জায়গায় চলে যাবে, এভাবে হয় না। বেসিক জায়গা থেকে আমাদের ডেভেলপড হতে হবে। শহরের সৌন্দর্যায়নের জন্য আমাদের
লেগে পড়ে নামতে হবে। বাচ্চাগুলো আজকাল দেখি যে চারা পুঁতছে, খুব ভাল লাগে আমার দেখে। স্কুল থেকে যে ইনিশিয়েটিভগুলো নেয় বা ক্লাব থেকে বা অন্য কোনো অর্গানাইজেশন থেকে, আমার খুব দেখে ভাল লাগে। বাচ্চাগুলো তো অন্তত শেখানোর চেষ্টা করছে। আমরা বড়রা সত্যি খুব লজ্জার। আমাদের মধ্যে সেই চেতনাটাই আসছে না, সেই ভালোবাসা শহরের প্রতি, আমার রাজ্যের প্রতি, আমার দেশের প্রতি। আচ্ছা, ভুটান কত ছোট্ট একটা দেশ, কত ছোট আমাদের তুলনায়, কি সুন্দর মেনটেন করেছে রাস্তাঘাট। আমাদেরই তো প্রতিবেশী, বেশি দূর জাপান আমেরিকা যেতে হবে না, ব্রিটেন ফ্রান্স যেতে হবে না। শ্রীলঙ্কায় যাও, মলডিভস, আমাদের থেকে ভালো। অথচ সার্ক কান্ট্রিতে আমরাই সবচেয়ে বলা হয় বিগ ব্রাদার। আমাদের মধ্যে এই মনোভাবটা কেন আসছে না? এটা তো সহজাতভাবে আসার কথা ছিল, যে না সবকিছু পরিষ্কার থাকলে আমার চোখটাও আরাম পাবে। আই পলিউশন বলে কি কোনো কথা নেই আজকাল আর? সাউন্ড পলিউশন তো ছেড়েই দিলাম, মানে বিভিন্ন রকম উৎসব হয়, ডিজের কি সাউন্ড, সরস্বতী পুজোয় কি সব গান চলছে, সাউন্ড পলিউশন। সেটা নিয়ে অন্য আরেকদিন কথা বলা যাবে। আমি আজকে শুধু আই পলিউশনের কথা বলছি। সিরিয়াসলি এগুলো নিয়ে ভাবার সময় হয়ে গেছে বন্ধুরা। আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকে, সরকার পক্ষ যেই সরকারই হোক, কেন্দ্রীয়, রাজ্য, সাধারণ মানুষ, কোনো এনজিও, বা আমরা সাধারণ মানুষরাই লেগে পড়ি না কেন যে শহরটাকে এবার ক্লিন করি। ভাইজ্যাককে আমরা এক্সাম্পল করতে পারি, আমাদেরই দেশের একটা শহর, রাজ্য, অন্ধ্রপ্রদেশে। আরো অন্যান্য, চণ্ডীগড় সুন্দর একটা জায়গা, নিট অ্যান্ড ক্লিন। আমাদের তুলনায় অন্যান্য, এমনকি ওড়িশাও গেছি যখন আমি, খুব পরিষ্কার ওরা। গুজরাটটা অনেক ডেভেলপ করে গেছে, বম্বে তো আরো বেশি। সেখানে আমরা কেন এরকম পিছিয়ে পড়েছি? অর্থনৈতিকভাবে, সামাজিক, বিভিন্নভাবে, সামাজিক দিক থেকে, সামাজিক অবক্ষয়, এগুলোরও কিন্তু কারণ এই যে চারপাশে এত ঘটনা ঘটছে, রেপ, মার্ডার। কি বলতো, কোথাও কি যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যায় না, মানুষের এই প্রবৃত্তিগুলোই কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ভাবে দায়ী। কিন্তু যদি একটু খুব ডিপে গিয়ে আমরা ভাবি, একটা বাচ্চাকে সেদিন তুলে নিয়ে গেছে, 7 মাসের বাচ্চাকে তুলে নিয়ে গেছে, বোধহয় ভার্ডিক্টে তার সাজাও ঘোষণা হয়ে গেছে। তাকে তুলে নিয়ে গিয়ে, আন্দাজ করতে পারছো কি তাদের উদ্দেশ্য ছিল? ফুটপাত থেকে বাবা মা শুয়েছিল, পাশে বাচ্চা, 7 মাসের বাচ্চা, তাকে নিয়ে, আমার জাস্ট ভাবলেন না গা শিউড়ে ওঠে। তো কেন এরকম হবে না আমাদের শহরে, আমাদের দেশে? এরকম ধরনের যদি চিন্তা ভাবনা থাকে যে শহরটা, এইগুলোই তো সবকিছু সমষ্টি মিলেই যে একটা মানুষ। নোংরামি করব, রাস্তাঘাট অপরিষ্কার করব, দুর্গন্ধ ছড়াবো, হাইজিন নিয়ে আমরা একদমই চিন্তা ভাবনা করব না, এরকমই যেমন একটা বদগুণ, সেরকমই একটা বদগুণ আমি কাউকে ধর্ষণ করব, খুন করব। ব্যাপারটা বুঝতে পারছি আমি কি বলছি? এসব বাজে গুণ নিয়ে তো একটা বাজে মানুষ হয়। আজকাল সোফিস্টিকেটেড সোসাইটিতেও দেখেছি, আমি নিজে ভুক্তভোগী, আগে ছিল, ওরা এখন চলে গেছে। কুকুর রেখেছে, ফাইন, সে তুমি রাখতেই পারো, ঘরে রাখতেই পারো, পুষতেই পারো। তোমার তো উচিত কুকুরকে নিয়ে বাইরে পটি করানো, এটাই তো নিয়ম। প্রতিদিন ছাদে গিয়ে পটি করিয়ে আসতো, আমরা ছাদে উঠতে পারতাম না। ছাদটা তো একটা রিক্রিয়েশনের জায়গা, ওখানে বসে আমরা গল্প করতে পারি, আড্ডা মারতে পারি। উঠতে পারতাম না, কিছু বলতে গেলে গালাগাল। এলিট ফ্যামিলি, কিন্তু শিক্ষিত মা আমি দুজনে মিলে রোজ দিন, বলার পরও অকথ্য গালাগাল। শিক্ষিত, ইংরেজিতে কথা বলছে, কুকুরের প্রতি ভালোবাসা দেখাচ্ছে, যেন আমিও কুকুরকে ভালোবাসি, আমিও অ্যানিম্যাল লাভার। তাই বলে এই নয় যে তুমি পটি করাবে বিল্ডিং এর মধ্যে, ছাদে যেতে পারছি না, প্যাসেজ যেতে পারছি না, যেখানে সেখানে পটি করাচ্ছ, ওকে দিয়ে ইউরিন করিয়ে দিচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, ইউরিন করিয়ে রেখেছে।
কিছু বলতে গেলে তর্ক, ঝগড়া, আর এমন সব পার্সোনাল অ্যাটাক করে যে আর আমি কথা বলার সাহস পেলাম না। এখন যারা এসছে তারা অনেক ভদ্র, তাদেরও কুকুর রয়েছে, পোষ্য কুকুর, সুন্দর বাইরে নিয়ে গিয়ে পটি করিয়ে আসে, সেটাই তো নিয়ম। কোনো তো ঝামেলা হচ্ছে না এখন। সুতরাং এটা এরকমও ভাবা উচিত নয় যে শুধুই নিম্নবিত্ত লোকেরা এরকম করে বা গরিব ঘরের ছেলেরা এরকম করে, বড় ঘরের লোকেরাও, মেয়েরাও এরকম করে, মহিলা পুরুষ সবাই। খুব দুঃখের বিষয়, খুব লজ্জার বিষয়, খুব কষ্টের বিষয়, খুব রাগ ওঠে। জানি না এই নিয়ে শুধু ভিডিও করেই যাব কি মানে আদৌ কি মানে চোখ বোঝার আগে কি আমি ভালো কিছু দেখে যেতে পারবো কিনা আমার সত্যি সন্দেহ হয়। শহরটাকে খুব ভালোবাসি তো, রাজ্যটাকে খুব ভালোবাসি। আমি সরকারের কাছে বিনীতভাবে অ্যাপিল করবো, রাজ্য সরকার বলো, কেন্দ্রীয় সরকারের অ্যাজ এ হোল, এইটার প্রতি বিশেষ নজর দেওয়া হোক। আমার এই ভিডিওটা, আমার তো ছোট্ট একটা চ্যানেল, আমার তো অত বড় একটা অন্যান্য বড় ইউটিউবারদের মতো আমার অত রিচ নেই। তাও যদি কেউ একজন দেখে থাকে, আমি বলবো যে মানে পাওয়ারে আছে, প্লিজ এটা নিয়ে একটু ভাবুন এবং কিছু মানে করুন। শুধু মানে কথার কথা যেন না হয়, সেটা যেন অ্যাপ্লাই করা হয়, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা হয় সেগুলো। খুব কষ্ট হয় মানে আমাদের মতো মানে নরম মনের মানুষদের, হ্যাঁ, যারা একটু মানে শৌখিন বা একটু মানে সবকিছু সৌন্দর্য খোঁজে সবকিছুতে, তাদের পক্ষে খুব এটা কিন্তু কষ্টের জায়গা। মানে ছোটবেলা থেকে মানে কল্পনা করে এসেছি যে অন্যান্য শহরের মতো এতটাই সুন্দর হবে, যেমন করে সুইজারল্যান্ড দেখি, জার্মানি দেখি, বা অত দূর যেতে হবে না, আমাদের দেশেরই ভাইজ্যাক, পন্ডিচেরি, অন্যান্য ব্যাঙ্গালোর, চণ্ডীগড়, বম্বে, বরোদা, আহমেদাবাদ, ওদের মতো যেন হতে পারি। কিন্তু আজ পর্যন্ত সেই ছোটবেলার স্বপ্নই থেকে গেল। আমি একা কি করব, বা আরেকজন যে সৎ ভাবে ভাবছে সেও বা কি করবে? অ্যাজ এ গ্রুপ এটা করতে হবে। এর কারণে সরকারকেও ইনিশিয়েটিভ নিতে হবে এবং সাধারণ মানুষকে তো সহযোগিতা করতেই হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো। টাটা।